বিয়ের পর শ্বশুরবাড়ি এসে প্রথম আমি হাতে বানানো বিউলির ডালের বড়ি খাই। তার আগে বাপের বাড়িতে জেনারেলি কিনেই বড়ি খাওয়া হতো। আর শ্বশুরবাড়িতে এসে যে হাতে বানানো বড়িটা খেয়েছিলাম সেটা আমার শাশুড়ি মা বানিয়েছিল। আমার শাশুড়ি মা খুব ভালো বড়ি বানায় জানো। আমি মায়ের কাছে তখন শিখে নিয়েছিলাম। আর একবার যদি হাতে বানানো বড়ি খাও, বাজারের কেনা বড়ি তারপর আর ভালো লাগবে না। তাই মায়ের কাছে শিখে নিয়েছিলাম। মা যখন আমার কাছে আসে বা আমি যখন শ্বশুরবাড়ি যাই তখন আমাকে বানিয়ে কৌটো ভরে দিয়ে দেয়। কিন্তু মাঝে মাঝে যখন শেষ হয়ে যায়, যখন সুযোগ হয় না আনার বা যাওয়ার, তখন আমি নিজেই বাড়িতে অল্প করে বানিয়ে নিই। কিন্তু কি জানি বরুণদেবের সাথে আমার কিসের শত্রুতা, যখনই বড়ি বানানোর কথা ভাবি, ডাল ভেজাই রাত্রিরে, সকালে উঠে দেখি বরুণদেবের মুখ গোমরা হয়ে গেছে। কি বিরক্ত লাগে বলো তো। ঠিক সেই রকমই আমার বাড়িতে না হাতে বানানো যে মায়ের বড়ি সেটা শেষ হয়ে গেছিলো। আর ভাবছিলাম শীতকালে তো বেশ ভালো রোদ দেয়, রোদের জোরটাও ভালো, তা একটু বড়ি বানাই। দেখো, পরশুদিন রাতে ডাল ভিজিয়েছিলাম, সকালে দেখি উনি মুখ ভার করে বসে রয়েছে। তো অগত্যায় ডালটা ভালো করে ধুয়ে টুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে দেখছি বেশ ভালোই রোদ দিয়েছে সকাল থেকে, জোরটাও ভালো আছে। তাই তাড়াতাড়ি কাজ সেরে ডালটাকে বেটে নিয়েছি আর একটু নুন দিয়ে এবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি। মা বলে যত ডালটা ভালোভাবে ফাটানো হবে তত নাকি বড়ি ভালো হয়। আমি এখানে হাত দিয়ে ফেটাচ্ছি, তোমরা চাইলে হ্যান্ড ব্লেন্ডার দিয়েও ফাটিয়ে নিতে পারো, তাতে কাজটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর হ্যাঁ, ডালটা বাটার সময় কিন্তু বেশি জল দিলে চলবে না, একটু গাঢ় বাটতে হবে আর একটু দানা দানা থাকবে, এইরকমভাবে ডালটা বাটতে হবে। একবারে মিহি বাটলে বড়িটা খেতে ভালো লাগে না। দেখো, ডালটা আমার ফেটানো হয়ে গেছে। এবার একটা ছোট বাটিতে একটু জল নিতে হবে আর একটু ডাল নিয়ে এইভাবে বাটির মধ্যে দিয়ে দেবো। যদি ডালের ব্যাটারটা এইভাবে ফ্লোট হতে থাকে জলে, তাহলে বুঝতে হবে ডাল ভালো করে ফেটানো হয়ে গেছে। আর যদি জলের নিচে থিতিয়ে যায় তাহলে বুঝতে হবে যে ডালটা ফেটানো এখনও হয়নি। সেক্ষেত্রে আরও ভালো করে ডালটাকে একটু ফেটিয়ে নিতে হবে। এবার ছোট ছোট করে বড়ি দিয়ে দিচ্ছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর বড়িটা কেমন হয়েছে সেটা আমি তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। তো চলো, আজকের মতো এইটুকু। আবার পরে কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক, শেয়ার আর ফলো করে পাশে থেকো। তার সাথে জানাই শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা। টাটা।